হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। আজ আমাদের যে টপিকটা রয়েছে সেটা পেপার ওয়ানের ডেটা ইন্টারপ্রিটেশনের উপর এই ক্লাসটা করাবো আজ। ওকে, সো আমরা যদি দেখি নেট এক্সামে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে তাদের মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন প্রত্যেকটা এক্সামেই আসে, এবং ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আমরা যদি দেখি কিছু মিসিং ডেটার কনসেপ্ট নতুন আসছে। ওকে, সো আজকের আমাদের ক্লাসটা সেই মিসিং ডেটার উপরেই রয়েছে। ওকে, সো আমরা যদি প্রথমে দেখি, এখানে আমাদের একটা টেবিল রয়েছে। সেই টেবিলে কিছু এমপ্লয়িজ অর্থাৎ কিছু কোম্পানির এমপ্লয়িজের পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং টোটাল এমপ্লয়িজ দেওয়া রয়েছে। ওকে, সো আমরা যদি প্রথমে দেখি, এখানে কোম্পানি এ বি সি ডি এগুলো রয়েছে। তো এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি এবং ই রয়েছে। ওকে, এখানে যদি আমি স্টেটমেন্টটা পড়ি তাহলে কি রয়েছে একটু দেখো। The following table represents graduate employees of the given companies can be categorized only in three, okay, সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস। অর্থাৎ এখানে বলেছে যে কোম্পানির যেগুলো রয়েছে এ বি সি ডি ই, সেই কোম্পানির যে এমপ্লয়ি অর্থাৎ টোটাল নাম্বার অফ যে এমপ্লয়ি, সেইটা শুধুমাত্র তিনটা ক্যাটাগরিতে ভাগ রয়েছে। সেই তিনটা কি, একটা সায়েন্স, আর একটা কমার্স, একটা আর্টস, আর এটা পার্সেন্টেজ হিসাবে রয়েছে। ওকে, সো এখানে কিছু খালি জায়গা রয়েছে অর্থাৎ মিসিং ডেটা রয়েছে, সেগুলোকে আমাদেরকে বের করে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে দেখি এ কোম্পানিকে আমরা যদি ধরি তাহলে এখানে দেখবে টোটাল এমপ্লয়িজ কোনো কিছুই নেই। ওকে, আমরা যদি পরে দেখি এই কোম্পানিজের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ সায়েন্সের মধ্যে রয়েছে 40% এবং কমার্সে রয়েছে 30%। আমরা যদি ধরে নিই 100% এমপ্লয়ি এখানে এ কোম্পানির, তাহলে সায়েন্সে রয়েছে 40, কমার্সে রয়েছে 30, তাহলে আর্টসে কত রইবে? আর্টসে থাকবে আমাদের 30%। কেন 30%? দেখো, আমাদের যদি টোটাল নাম্বার অফ হয় 100%, তাহলে এখানে 40 রয়েছে, এখানে 30 রয়েছে, তাহলে এখানে 30% হবে। ওকে, সেম ওয়েতে আমরা যদি বি কোম্পানিকে দেখি, এখানে যদি আমি ধরে নিই 100% হবে টোটাল এমপ্লয়ি, তাহলে এখানে 40% রয়েছে, এখানে কিছু দেওয়া নেই, এবং আর্টসে রয়েছে 25%। তাহলে 25 এবং 40 যদি আমি অ্যাড করি 65, তাহলে কমার্স পার্সেন্টেজ হবে এখানে 35%। ওকে, এবার আমি যদি সি ধরি, সিতে দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি 900, এবং আমি যদি সায়েন্সে দেখি এখানে কোনো দেওয়া নেই, এবং আদার্স দুটো যে কমার্সের মধ্যে এবং আর্টসের মধ্যে দেওয়া রয়েছে, দুটোকে যদি আমি টোটাল করি তাহলে আমার হবে 79%। তাহলে এক্সের যেটা টোটাল 100%-এর মধ্যে এখানে 21% আমার থাকলো। ওকে, এবং যদি আমি ডি দেখি, ডি কোম্পানিজের মধ্যে দেখি, তাহলে টোটাল এমপ্লয়ি এখানে দিয়ে রেখেছে 1300, বাট এখানে শুধুমাত্র সায়েন্সের পার্সেন্টেজটা দিয়ে রেখেছে যে 48% সায়েন্সে, বাদ বাকি যে 52% সেটা এই কমার্স এবং আর্টস মিলে কিন্তু 52%, সেটা আমরা পরে ক্যালকুলেট করব, সেটা অন্য কোনো কোয়েশ্চেন ওয়াইজ যদি কিছু দেওয়া থাকে ক্যালকুলেট করবো, কারণ এখান থেকে ক্যালকুলেট করাটা সম্ভব না। তাহলে আমি যদি কোম্পানি ই দেখি, নেক্সট কোম্পানি ইর মধ্যে দেখো এখানে টোটালটা দেওয়া নেই, বাট পরে সায়েন্সে দেওয়া রয়েছে এবং আর্টসে দেওয়া রয়েছে। তাহলে আমি যদি এখানে টোটাল 100% ধরে নিই, তাহলে এখানে কত থাকবে? 30%, এখানে 50%, তাহলে বাদ বাকি এখানে আমার থাকলো 20%। ওকে, তাহলে এটা গেল আমার মিসিং ডেটাকে কিভাবে আমি পেতে পারি তার একটা নমুনা। ওকে, এবারে আমাদের কোশ্চেন দেখতে হবে, যে কোশ্চেনটা কি এসেছে তার রেসপেক্টে আমাকে অ্যান্সারটা কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। চলো, তাহলে প্রথম কোশ্চেনটা এখানে দেখা রয়েছে যে দ্য এভারেজ নাম্বার অফ সায়েন্স গ্র্যাজুয়েট, এখানে বলেছে এভারেজ, এটা মাথায় রাখবে। ওকে, সো এভারেজ নাম্বার অফ সায়েন্স গ্র্যাজুয়েট এমপ্লয়িজ অ্যান্ড কমার্স গ্র্যাজুয়েট এমপ্লয়ি ইন কোম্পানি এ। তাহলে এভারেজ এ তে আমরা যাব, এটা এ কোম্পানি, তার কি বলেছে যে সায়েন্স গ্র্যাজুয়েট 40% রয়েছে এবং কমার্স গ্র্যাজুয়েট 30% রয়েছে। এখানে কি বলেছে? এভারেজ। তাহলে এই দুটোর যে এভারেজ, তার নাম্বার কত দিয়েছে? 518। ওকে, এখানে কি বের করতে বলেছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি? তাহলে আমাকে টোটাল বের করতে বলেছে। টোটাল আমি কি বলেছিলাম, এখানে আমি যদি টোটাল এখানে 100% ধরে নিই, তাহলে 100% এর মধ্যে আমি দেখবো কি
এখানে 40% এবং 30%-এর যে এভারেজ সেটা দিয়ে রেখেছে 518। তাহলে আমি এভারেজ থেকে টোটাল নাম্বারটা যদি পাই তাহলে কত হবে? 518 যেহেতু দুটোর এভারেজ, অর্থাৎ 518 দুটোর, তাই জন্য আমাকে কি করতে হবে এখানে না, আমি যদি একটু এই ফাঁকাতে করি, 518 কি বলেছে দুটোর জন্য, তাই জন্য আমি যদি টোটালটা বের করি তাহলে আমাকে টু টু দিয়ে ইন্টু করলে আমি কত পাবো? এখানে 1036 আমার এসে গেল কি না টোটাল। তাহলে এই 1036টা কি রিপ্রেজেন্ট করছে না 40% এবং 30%, অর্থাৎ এই যে সায়েন্সের 40% এবং কমার্সের 30%, তার টোটাল ভ্যালুটা 1030, অর্থাৎ 1030। ওকে, তাহলে আমি যদি দেখি 1070% রিপ্রেজেন্ট করছে কত না 1036। তাহলে 1% কত রিপ্রেজেন্ট করবে না 1036 বাই 70। আর আমি যদি দেখি যে 100% কত রিপ্রেজেন্ট করবে, তাহলে 100% রিপ্রেজেন্ট করবে 1036 বাই 70 মাল্টিপ্লাই 1000, বিকজ অফ 100%। আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের ভ্যালু কত আসবে না 1480। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সেকেন্ড যে অপশনটা রয়েছে 1480, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো কোশ্চেনটা যদি আমরা পড়ি কি রয়েছে এখানে, এখানে রয়েছে যে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, total number of employee in company E was 3 times the total number of company B. Okay, তাহলে ই যেটা সেটা বি এর 3 টাইমস বেশি। এটা এখানে যদি 100 আমি ধরে নিই তাহলে এটা তে কত হবে? 300 হবে, তাই তো, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। ওকে, সেম ওয়েতে আবার কি বলেছে, ইন ডিফারেন্স বিটুইন দ্য নম্বর অফ কমার্স গ্রাজুয়েট এমপ্লয়ি ইন কোম্পানি ই অ্যান্ড দ্যাট ইন কোম্পানি বি 300। ওকে, অর্থাৎ এইখানে আমরা ক্যালকুলেট করে কত পেয়েছিলাম, এটা ছিল 35%, আর এটা ছিল কত 20%, তাই তো। তাহলে এখানে কি বলেছে, আমি যদি জাস্ট একটু ক্যালকুলেট করে নিই, এখানে 100% বা 100 যদি নাম্বার হয় এমপ্লয়ি, তাহলে 35%-এর জন্য এটা হবে 35, অর্থাৎ 35। আর এইখানে যদি আমি 300 টোটাল নাম্বার ধরি তাহলে এখানে আমার কত আসবে 20%-এর জন্য 60। ওকে, তাহলে আমি কত ইর জন্য কত পাচ্ছি, ইর জন্য পাচ্ছি এখানে 60। আর এখানে যদি ধরে নিই বি, বি যদি ধরি, বির জন্য কত পাচ্ছি এখানে 35। ওকে, তাহলে আমি যদি একটু ফ্রেশ করে এইদিকে করতে যাই কোশ্চেনটা অ্যান্সার, তাহলে কি দেখবো, এখানে দেখো বির জন্য কত পেলাম, বির জন্য পেলাম কমার্সে 35, তার কারণ এখানে টোটাল এমপ্লয়ি আমরা ধরলাম 100। যদি আমি ই কে ক্যালকুলেট করি, ইর জন্য আমি কত পাবো 20%-এর জন্য এখানে 300 যেহেতু টোটাল নাম্বার, তাই জন্য এখানে 60। ওকে, এবার এখানে বলে রেখেছে দেখো যে কমার্স গ্রাজুয়েট ইন কোম্পানি ই এবং কোম্পানি বির মধ্যে যে ডিফারেন্স সেটা 300। আমরা যদি সিম্পলি নাম্বার অর্থাৎ ইউনিটের গ্যাপ দেখি, এখানে একটা ইউনিটের গ্যাপ রয়েছে 25, যেটা রিপ্রেজেন্ট করছে কত না 300, যেটা কোশ্চেনে বলেছে। তাহলে যদি 25 রিপ্রেজেন্ট করে 300, 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে কত 300 ডিভাইডেড বাই 25, যেটা হবে কত না 12। ওকে, এই যে 12, এই যে 12, সেটা কি, সেটা হচ্ছে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 12। তাহলে এখানে আমি যদি 100 ধরি, আমার টোটাল এমপ্লয়ি বিতে ছিল কত 100, তাহলে 12 মাল্টিপ্লাইড বাই যদি আমি 100 করি তাহলে আমার অ্যান্সার আসবে 1200। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কি চেয়েছে না হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি বি, তাহলে কোম্পানি বি যেটা রয়েছে তার এমপ্লয়ি টোটাল এমপ্লয়ি হবে কত না 1200। ওকে, যদি আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি, 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে বলেছে দ্য নাম্বার অফ আর্টস গ্রাজুয়েট অ্যান্ড কমার্স গ্রাজুয়েট এমপ্লয়িজ ইন কোম্পানি ডি ওয়াজ 4:9। ওকে, তাহলে কোম্পানি ডির যে কমার্স গ্রাজুয়েট রয়েছে এবং আর্টস গ্রাজুয়েট রয়েছে তার অনুপাত দিয়ে রেখেছে কত, আর্টসে দিয়ে রেখেছে 4 এবং কমার্সে দিয়ে রেখেছে 9। ওকে, তাহলে আমি সিম্পলি যদি এখানে দেখি টোটাল আমাদের এটা কত রিপ্রেজেন্ট করে 100%, বাট সায়েন্সে 48% যেহেতু রয়েছে, এই দুটো মিলিয়ে অর্থাৎ কমার্সে এবং আর্টসে কত হবে না 52%। বাট আমাকে এখানে পার্সেন্টেজ দেয়নি, আমাকে দিয়ে দিয়েছে রেশিও 4:9, যেখান থেকে আমাকে এই
টোটালটা 52% রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি যদি এখানে কমার্সের জন্য সি করি তাহলে এটা 9 ভ্যালু রিপ্রেজেন্ট করছে। আর আমি যদি এখানে এ রিপ্রেজেন্ট করি আর্টসের জন্য, সেটা কত ভ্যালু রিপ্রেজেন্ট করছে? 4। ওকে, তাহলে এই যে টোটাল ইউনিটটা কত না 13 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত না 52%কে। ওকে, তাহলে আমরা যদি দেখি 13 ইউনিট 52 রিপ্রেজেন্ট করছে, তাহলে 1 ইউনিট কত রিপ্রেজেন্ট করবে? 52 ডিভাইডেড বাই 13। ওকে, তাহলে আমার 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত না 4 ভ্যালু। ওকে, তাহলে যদি 4 ভ্যালু 1 ইউনিট রিপ্রেজেন্ট করে, এখানে টোটাল ছিল 52%, 1 ইউনিট করছে 4%, তাহলে আমার এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে সিম্পলি এখানে কি করতে হবে দেখো, এখানে আমার কত রয়েছে 4। ওকে, তাহলে এখানে 4 মাল্টিপ্লাই 4 যদি হয়, এটা কত চলে আসবে না 16%। আর আমি যদি এখানে 9:4 করি, এখানে চলে আসবে কত না 36%। ওকে, সিম্পল, তাহলে এখানে আমি পার্সেন্টেজটা পেয়ে গেলাম। কমার্স রিপ্রেজেন্ট করছে 36% আর আর্টস রিপ্রেজেন্ট করছে 16%। ওকে, তাহলে আমাকে এখানে কি চেয়েছে? হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ আর্টস গ্রাজুয়েট এমপ্লয়ি ইন কোম্পানিটি। তাহলে আমি দেখলাম কি না আর্টস গ্রাজুয়েটের যে পার্সেন্টেজ 16, তাহলে আমাকে 16% বের করতে হবে টোটাল 1300 থেকে কত ভ্যালু রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি, সিম্পল আমি কি করব না 1300 আমার টোটাল ভ্যালু, তার ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 16। ঠিক আছে, এইটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে শূন্য কেটে দাও, এখানে কেটে দাও, তাহলে আমাকে কত মাল্টিপ্লাই করতে হবে? 13 মাল্টিপ্লাইড বাই 16 আমরা যদি করি, তাহলে 208 বা 208 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, 4 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 4 নম্বরে বলেছে দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ইন কোম্পানি সি ইনক্রিজ বাই 40% ফ্রম এপ্রিল 2030 টু এপ্রিল 2040, অর্থাৎ 1 বছরে 40% ইনক্রিজ করছে কোম্পানি সি। ওকে, কোম্পানি সির যে পার্সেন্টেজ ইনক্রিজ, সেটা 40% ইনক্রিজ করেছে 1 বছরে। ওকে, ইফ 50% অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ইন কোম্পানি সি ইন এপ্রিল 2040 এর কমার্স গ্রাজুয়েট, অর্থাৎ কমার্স গ্রাজুয়েট যেটা রয়েছে সেখানে কত ইনক্রিজ করেছে না, আগে ছিল দেখো 44%, বাট এখানে বলেছে যে এটা 50% হয়ে গেছে 1 বছর পর। ঠিক আছে, এটা 50% হয়েছে। ওকে, তাহলে কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য নাম্বার কমার্স গ্রাজুয়েট এমপ্লয়ি ইন দ্য কোম্পানি সি ইন এপ্রিল 20, অর্থাৎ 1 বছর পর যে সি এর যে 50% সেটার ভ্যালুটা এখানে চেয়েছে। তাহলে আমাদের ফার্স্ট দেখতে হবে যে ফার্স্ট সিতে কত না 40% ইনক্রিজ করেছে। 40% যদি ইনক্রিজ করে, এটা ছিল কত আমার 900 ছিল আগে। ওকে, 900 40% কত হবে? 900 যদি আমি ধরি 100%, ওকে, এর মধ্যে 40% কত হবে তাহলে? এর মধ্যে আমি যদি দেখি, এটা ডিভাইডেড বাই আমি যদি করি 100 মাল্টিপ্লাইড বাই যদি আমি 40 করি, ইকুয়াল দিবি কত হবে না 360। ওকে, 360টা কি আমার 40%। ওকে, তাহলে টোটাল কত হলো? টোটাল হবে আমার 900 প্লাস 360। ওকে, তাহলে আমার কত আসবে এখানে? 900 প্লাস 360 করলে কত আসবে না 1260। ওকে, 1260। এই যে 1260 এলো, এই 1260টা কি বলেছে এখানে না, যে 50% এখানে যদি আছে তাহলে কমার্স, অর্থাৎ 1260টা আমাদের হয়েছে গেল টোটাল 100%। যদি 50% হয় এইটা, অর্থাৎ কমার্স, তাহলে কত হবে? তাহলে এর যে 50% আমি এটা সিম্পলি ক্যালকুলেট করতে পারি, যে আমি যদি অর্ধেকও ধরে নিই, এটা 100% অর্ধেক হয়, তাহলে 630 যেটা হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সিম্পলি যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে কি হবে না 1260 ডিভাইডেড বাই, এটা 1260 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই বাই 50%। সিম্পল, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, সমান কত হবে 630। ওকে, সো আমি যদি 5 নম্বর কোশ্চেনটা দেখি, 5 নম্বরের কোশ্চেনে কি রয়েছে যে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ সায়েন্স গ্র্যাজুয়েট এমপ্লয়িজ অ্যান্ড আর্টস গ্র্যাজুয়েট এমপ্লয়ি ইন কোম্পানি সি, অর্থাৎ কোম্পানি সিতে যে সায়েন্স গ্র্যাজুয়েট রয়েছে এবং যে আর্টস গ্র্যাজুয়েট রয়েছে তার ডিফারেন্স কি। সিম্পলি আগে আমরা ক্যালকুলেট করেছিলাম যে এইখানে গ্যাপটা, অর্থাৎ এখানে যে পার্সেন্টেজটা কত হবে, এখানে 44 চলে গেল, এখানে 35% চলে গেল, বাদ বাকি 21% যেটা রয়েছে সেটা হবে এখানে। ওকে, অর্থাৎ এখানে সি কোম্পানির যে সায়েন্স গ্র্যাজুয়েট সেটা 21% হবে। সিম্পলি এখানে চেয়েছে কি না
যে সায়েন্সের সাথে আর্টসের ডিফারেন্স কতটা তার ভ্যালু। ওকে, সিম্পলি এখানে দেখো আমি যদি 21 এর সাথে 35%-এর ডিফারেন্স দেখি, তাহলে 14% যেটা আমার হবে, 14% ডিফারেন্স হবে, এই দুটো ডিফারেন্স 14%। ওকে, তাহলে 14%-এর ভ্যালুটা আমি যদি পাই, তাহলে আমি পেয়ে যাবো যে ডিফারেন্স। সিম্পলি আমি 900 থেকে যদি 900 যদি টোটাল আমার 100% হয়, 14%-এর ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, সিম্পল। তাহলে আমি এখানে করতে পারি যে 900 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 14। এটা যদি আমি সিম্পলি ক্যালকুলেট করি তাহলে কত হবে, এখানে শূন্য কেটে দাও, এখানে শূন্য কেটে দাও, তাহলে এখানে 126 আমার অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এই যে 4 নম্বর যেটা আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, সিম্পলি আমি এটা কেন এখানে ডিফারেন্স করলাম, ডিফারেন্স করার কারণ হচ্ছে যেহেতু এখানে এটা 100%-এর ভ্যালু, এর বাইরে কোনো কিছু ভ্যালু নেই, এই টোটালটা যেহেতু 100% এবং এদের মধ্যে যে টোটাল নম্বর অফ এমপ্লয়িও কনস্ট্যান্ট 900, তাই জন্য আমি পার্সেন্টেজ ডিফারেন্স করে কি করলাম না, সেই পার্সেন্টেজ ডিফারেন্স যে ভ্যালুটা সেটাকে আমি নাম্বারে কনভার্ট করে দেবো, অর্থাৎ 14% ডিফারেন্স, এই 14% ডিফারেন্স ভ্যালুটা কি হলো, নাম্বারে 126 এসে গেল ক্যালকুলেট করার পর। তাহলে আমার অ্যান্সার কত হবে না, 126। ওকে, সো আমাদের যে আজকের মিসিং ডেটা ক্যালকুলেশন সেটা এই এই পর্যন্ত, অর্থাৎ 5টা যে কোশ্চেন ছিল আমরা ক্যালকুলেট করলাম। ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে।